বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সংহতি শক্তিশালী করে ন্যূনতম ঐক্য ধরে রাখতে না পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে সামাজিক সংহতি প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আকিজ পাইপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পর্যটন ভবনে বেসরকারি সংস্থা কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF এই কর্মশালার আয়োজন করে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সহ রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, শিক্ষার্থী এবং দেশি বিদেশি প্রায় 2 শতাধিক আমন্ত্রিত অতিথি এতে অংশ নেন। চারদিকে সংঘাত, হানাহানি, মারামারি, যুদ্ধ, আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই। আমাদের সম্পর্ক সংহতি যদি ঠিক থাকে তো স্বর্গ বা বেহেশতের নমুনা এই পৃথিবীতে আমরা দেখতে পাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনে দেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি ও আন্তঃধর্মীয় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা তৈরি করতে হবে বলে জানান বক্তারা। আমাদের এই সমাজকে যদি রিয়েলি আমরা মানবিক সমাজ হিসেবে এনজয় করতে চাই তাহলে আমাদের মধ্যে মানবিক সেতুবন্ধন থাকতেই হবে। দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান ভেঙে ফেলতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বক্তারা। Our people have lived together for generations with mutual respect. This legacy is something we must protect and nurture, especially in these challenging times. একটা বিরাট দায় আছে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে। এই দায় পরিশোধের জন্য আমাদের পরস্পরের হাত ধরে রাখা এই মুহূর্তে একান্ত জরুরি। বক্তারা আরও বলেন, সহনশীলতা ও ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধের অভাবে সামাজিক সম্প্রীতি আজ বাধার মুখে পড়ছে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।